সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আসলে কি এমন প্রশ্ন আমাকে হাজার হাজার কমেন্টে করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আসলে কি, কিভাবে এসআইপি করা হয়, এসআইপি এর কি কি সুবিধা রয়েছে। আমি আপনাদের কিছু অতীতের রেকর্ড এবং কেস স্টাডির মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দেব। একটি কেস স্টাডি হবে আমার নিজের, সেখানে আমি আমার এমন একটি ফান্ডের সঠিক এক্সেল ডেটা আপনাদের সাথে শেয়ার করব যেটি আমি প্রায় 8 বছর ধরে চালিয়ে আসছি। আমি দেখাবো কিভাবে এসআইপি আমার জন্য সত্যি ম্যাজিক তৈরি করেছে। আমি আপনাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুবিধা সম্পর্কেও জানাবো। আর ভিডিওর শেষে আমি এসআইপি এর কিছু গুরুত্বপূর্ণ টার্ম যেমন এসআইপি ডেট কি, ফ্রিকোয়েন্সি কি এবং আপনাদের সামনে লাইভ একটি এসআইপি করে দেখাবো, যাতে বিষয়টি আপনাদের কাছে আরও সহজ হয়ে যায়। তাই ভিডিওর একবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখে থাকবেন, যাতে আপনিও এসআইপি করা শিখে যান এবং এসআইপি এর মৌলিক বিষয়গুলো ভালোভাবে বুঝে নিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে টিপতে কিন্তু একদম ভুলবেন না, যাতে এরকম ভিডিও আপনার কাছে মিস না হয়। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় কাতুরিয়া সিএফএ। আমি আপনাদের বিজনেস, ফিনান্স এবং প্যাসিভ ইনকাম কোচ এবং প্রফিট ফার্স্টের প্রতিষ্ঠাতা। আজ আমি নিয়ে এসেছি মিউচুয়াল ফান্ডের যাত্রার সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে আমরা জানবো এসআইপি আসলে কি। বন্ধুরা, ছোটবেলায় আমরা দেখতাম আমাদের বাড়িতে কোনো না কোনো ধরনের গয়নার বাক্স অথবা গুল্লাক, যেটাকে আমরা মাটির ব্যাংক বলে থাকি। প্রতি মাসে আমাদের মা কিংবা বাবা সেই গুল্লকে কিন্তু অল্প অল্প করে টাকা জমা করতেন। তারা কিভাবে সেই টাকা জমা করতেন? মাসের শেষে বাবার বেতন আসতো, সেই বেতনের একটি অংশ মা নিয়ে গুল্লকে রেখে দিতেন। কিন্তু সেই গুল্লকের একটি সমস্যা ছিল, সেখানে কিন্তু টাকার বৃদ্ধি হতো না। টাকা শুধু নগদ অবস্থায় পড়ে থাকতো। তবুও কোনো বিপদ আপদ বা জরুরি পরিস্থিতি এলে সেই জমানো টাকা কিন্তু আমাদের অনেক কাজে লাগতো। আমি অনেক জায়গায় এমনও দেখেছি মানুষ লক্ষ্য অনুযায়ী আলাদা আলাদা গুল্লাক তৈরি করে। যেমন একটি গুল্লাকে লেখা আছে বোনের বিয়ে, আরেকটিতে লেখা আছে মায়ের চোখের অপারেশন, তৃতীয়টিতে লেখা আছে নিজের অবসর জীবন। তারপর সেই ব্যক্তি প্রতি মাসে কাজ থেকে ফিরে বেতন পাওয়ার পর সেই নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী প্রতিটি গুল্লাকে কিছু কিছু টাকা জমা করেন। এটাই হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মূল ধারণা। অনেকেই বলেন, স্যার আমাকে আসল এসআইপি শিখান। এসআইপি কি? এসআইপি কিভাবে করব? আসলে এসআইপি নিজে কিন্তু কোনো বিনিয়োগ নয়। এসআইপি হলো টাকা বিনিয়োগ করার একটি পদ্ধতি মাত্র। এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের বিনিয়োগ করতে পারেন। আপনার কি মনে হয় এসআইপি শুধু মিউচুয়াল ফান্ডেই করা যায়? একেবারেই না। আপনি এসআইপি করতে পারেন স্টকস, গোল্ড, বন্ড, ফিক্সড ডিপোজিট, এমনকি আজকাল অনেকেও কিন্তু ক্রিপ্টোকারেন্সিতেও এসআইপি করছেন। অর্থাৎ আপনি যে অ্যাসেট ক্লাসেই বিনিয়োগ করতে চান না কেন, যদি আপনার কাছে একসঙ্গে বড় অঙ্কের টাকা না থাকে এবং আপনি মাসিক বেতনের উপর নির্ভর করেন, তাহলে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে তার একটি অংশ সেই অ্যাসেটে এসআইপি এর মাধ্যমে নিয়মিত বিনিয়োগ করতে পারেন। অনেক বাড়িতে মানুষ কমিটি চালান, বিশেষ করে উত্তর ভারতে এটা খুবই প্রচলিত। আপনারাও যদি কখনো কমিটি চালিয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে সংক্ষেপে বললে এসআইপি হলো এমন একটি শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ পদ্ধতি, যার মাধ্যমে আপনি প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার পছন্দের অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করেন। সেটি হতে পারে মিউচুয়াল ফান্ড, গোল্ড, বন্ডস, স্টকস বা ক্রিপ্টো। অর্থাৎ আপনার আর্থিক লক্ষ্য অনুযায়ী যে অ্যাসেট নির্বাচন করবেন, সেখানে নিয়মিত বিনিয়োগ করবেন। যেমন আগে মানুষ লক্ষ্য লিখে গুল্লকে টাকা জমাতো, ঠিক তেমনি আপনি আপনার প্রতিটি আর্থিক লক্ষ্য অনুযায়ী আলাদা আলাদা বিনিয়োগ করতে পারেন। আর যখন সেই লক্ষ্য পূরণ হয়ে যাবে, তখন সেই বিনিয়োগ থেকে টাকা তুলে আপনার লক্ষ্য পূরণ করবেন। এটাই হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের পুরো প্রক্রিয়া। এবার চলুন জেনে নেওয়া যাক আজ পর্যন্ত সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে কি কি সুবিধা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফান্ড ছিল যার নাম এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড। এটা কিন্তু শুধু উদাহরণ হিসাবেই আমরা বেছে নিয়েছি। যদি কোনো ব্যক্তি প্রতি মাসে 10,000 করে বিনিয়োগ করে থাকেন এবং ধীরে ধীরে নিয়মিতভাবে 30 বছর ধরে এসআইপি চালিয়ে যান, তাহলে সেই বিনিয়োগের মূল্য প্রায় 11 কোটি হয়ে গেছে। এটাই হলো এসআইপি এর আসল শক্তি। এই ফান্ডটি দেশের অন্যতম সবথেকে পুরনো এবং দীর্ঘ সময় ধরে চলা মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে একটি। একবার ভেবে দেখুন, মাত্র 10,000 টাকার মাসিক একটা এসআইপি দিয়ে দীর্ঘ সময় ধরে নিয়মিত বিনিয়োগ করলে একজন মানুষ কোটিপতি কিন্তু সহজেই হতে পারেন। এবার আরেকটি উদাহরণ দেখি। একজন ব্যক্তি 20,000 টাকার মাসিক একটা এসআইপি করেছিলেন। আজ সেই বিনিয়োগের মূল্য হয়ে দাঁড়িয়েছে 5.5 কোটি। অর্থাৎ তিনি ধীরে ধীরে বিনিয়োগ করে প্রায় 3.5 কোটিরও বেশি কিন্তু ওয়েলথ তৈরি করেছেন। অবশ্যই তিনি শুরু করেছিলেন 20,000 দিয়ে, পরে ধীরে ধীরে এসআইপি অ্যামাউন্ট বাড়িয়েছেন, যেটাকে আমরা স্টেপ আপ এসআইপি বলে থাকি, এবং সেই কারণেই কিন্তু এত বড় সম্পদ তৈরি হয়েছে। এবার আরেকটি উদাহরণ দেখি।
আমি প্রথমবার 20,000 টাকার বিনিয়োগ করেছিলাম। সেই সময় ওই ফান্ডের এনএভি অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু ছিল প্রায় 52 টাকা। এখানেই আসে রুপি কস্ট এভারেজিংয়ের শক্তিশালী ধারণা। রুপি কস্ট এভারেজিং হলো এমন একটি গাণিতিক কৌশল যেখানে আপনি একই বিনিয়োগকে বিভিন্ন দামে নিয়মিত কিনতে পারেন। ফলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার এভারেজ পারচেস কস্ট যেটা থাকে সেটা কিন্তু কমে আসে। আর যখন ভবিষ্যতে বাজারে উপরের দিকে যায় তখন আপনার লাভ অনেক বেশি হয়। বন্ধুরা, এসআইপি করার সবথেকে বড় সুবিধা হলো আমরা কেউই কিন্তু মার্কেটকে টাইম করতে পারি না। আমরা কেউই এমনই নয় যে আগে থেকেই বুঝে যাব যে মার্কেটের একদম বটম কোথায় আর টপ কোথায়। অনেক মানুষ এই চেষ্টা করেন, কেউ বটম ধরতে চান আবার কেউ টপ ধরতে চান, কিন্তু শেষ পর্যন্ত অনেকেই হয় টাকা হারিয়ে ফেলেন, নয়তো বড় রিটার্ন পাওয়ার সুযোগ হারিয়ে ফেলেন। এই কারণেই এসআইপি হলো একটি অত্যন্ত সহজ এবং কার্যকর পদ্ধতি। এবার আমি একটি বাস্তব উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাবো এসআইপি কতটা শক্তিশালী। পরের মাসে আমি আবার 20,000 টাকা বিনিয়োগ করলাম। সেই সময় ফান্ডের এনএভি ছিল 54 টাকা 40 পয়সা। ফলে আমি পেলাম 367টি নতুন ইউনিট। এখন আমার মোট ইউনিট হয়ে গেল 936টি। সেই সময় আমার বিনিয়োগ প্রায় 2% লাভে চলছিল। এরপরে মাসে আমি আবার এসআইপি করলাম, কিন্তু এবার এনএভি একটু কমে গিয়ে দাঁড়ালো 53 টাকা 10 পয়সা। ফলে আমার এভারেজ কস্ট নেমে এলো প্রায় 53 টাকা 67 পয়সায়। আর আমার লাভও 2% থেকে কমে 1%-এ চলে এলো। এরপর আবার পরের মাসে মার্কেট আরও নিচে নেমে গেল, ফান্ডের এনএভি কমে দাঁড়ালো 51 টাকা 40 পয়সায়। আমি আবারও 20,000 টাকা বিনিয়োগ করলাম। এবার আমি পেলাম 389টি নতুন ইউনিট এবং তখন আমার পোর্টফোলিও প্রায় 3% লসে চলে গেল। দেখুন, এই প্রক্রিয়াটি এমনভাবে কিন্তু চলতে থাকে। কখনো লাভ হয়, কখনো লাভ কমে যায়, আবার কখনো কিন্তু লোকসানও হয়, আবার কখনো লাভ বাড়তে থাকে। কিন্তু এই পুরো সময়ে আমি একদিনের জন্য এসআইপি বন্ধ করিনি। আমি শুধু নিয়মিত বিনিয়োগ করে গেছি। এভাবেই আমার এসআইপি চলতে থাকলো। 2018 চলে গেল, আমার এসআইপি আগের মতোই চলছিল। তারপর 2019 এলো, আমি তখনও নিয়মিত বিনিয়োগ করে যাচ্ছিলাম। এরপর এলো 2020 সাল। এই বছরটা নিশ্চয়ই সবার মনে আছে, কোভিড-19 প্যান্ডেমিক। ফেব্রুয়ারি 2020 পর্যন্ত যদি আপনারা আমার পোর্টফোলিও দেখেন তাহলে দেখতে পাবেন আমার ফান্ডের দাম মোটামুটি আমার এভারেজ পারচেস প্রাইসের কাছাকাছি ছিল। আমার এভারেজ পারচেস প্রাইস ছিল 58 টাকা, আর সেই সময় ফান্ডের এনএভিও ছিল 60 টাকা। অর্থাৎ প্রায় 3.5 বছর ধরে বিনিয়োগ করার পরও আমার মোট লাভ ছিল মাত্র 4%। কিন্তু গল্প এখানেই শেষ নয়। তারপর এলো মার্চ 2020। হঠাৎ পুরো শেয়ার বাজার ভেঙে পড়লো, আমার পোর্টফোলিওয়ের রিটার্ন নেমে গেল 6%। এরপর এলো এপ্রিল 2020, তখন আমার মোট রিটার্ন হয়ে গেল -25%। এখন একবার ভেবে দেখুন, আমি এত বছর ধরে নিয়মিত টাকা বিনিয়োগ করেছি, শুরুতে তেমন কোনো লাভই ছিল না, তারপর হঠাৎ করে আমার পোর্টফোলিও 25% লোকসানে চলে গেল। এই ধরনের পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ কি করেন? তারা ভয় পেয়ে মার্কেট থেকে বেরিয়ে যান, এসআইপি বন্ধ করে দেন। কিন্তু আমি সেটা করিনি, আমি এসআইপি বন্ধ করিনি। আর তার ফল কি হলো সেটাই এখন দেখুন। আমি আগের মতোই প্রতি মাসে এসআইপি চালিয়ে যেতে থাকলাম। ধীরে ধীরে বাজারে রিকভারি শুরু হলো, প্রথমে একটু, তারপর আরও একটু, এরপর মাত্র 5 মাসের মধ্যেই পুরো মার্কেট আবার আগের অবস্থায় ফিরে গেল। আর তখন থেকেই আমার পোর্টফোলিও আবার প্রফিটে যেতে শুরু করলো। আমি একবারও এসআইপি বন্ধ করিনি, বরং নিয়মিত বিনিয়োগ করে গেছি। এরপর এপ্রিল 2021-এ যদি আমার এসআইপি এর অ্যাভারেজ পারচেস প্রাইস দেখেন তাহলে সেটা ছিল প্রায় 58 টাকা। এবার সেপ্টেম্বর 2021-এ আসুন, অর্থাৎ আমি এসআইপি শুরু করার প্রায় 5 বছর হয়ে গেছে। আমি প্রথম ইউনিট কিনেছিলাম প্রায় 50-এর কাছাকাছি দামে। এরপর আমি বিভিন্ন দামে ইউনিট কিনেছি, কখনো দাম বেড়েছে, কখনো কমেছে, কিন্তু আমি থামিনি। আপনাদের আমি একটু আগে একটি কেস স্টাডি দেখিয়েছিলাম যেখানে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের এসআইপি একজন বিনিয়োগকারীকে 30 বছরে 11 কোটিরও বেশি সম্পদ তৈরি করে দিয়েছে। এখন যদি আমার ক্ষেত্রেও একই ধরনের দীর্ঘমেয়াদী গ্রোথ হয় তাহলে ভাবুন, আজ আমার এসআইপি এর বয়স মাত্র 9 বছর। যদি আমি এটাকে 30 বছর পর্যন্ত চালিয়ে যাই তাহলে আমার পোর্টফোলিওয়ের মূল্য 50 থেকে 60 কোটিতেও পৌঁছে যেতে পারে। আর আমি কি করেছি? আমি কি প্রতিদিন মার্কেট দেখে বাই সেল করেছি? আমি কি মার্কেট টাইমিং করেছি? না, আমি কোনো জটিল প্রক্রিয়া ব্যবহারই করিনি, শুধু আমি নিয়মিত এসআইপি করেছি। এটাই ছিল আমার একমাত্র স্ট্র্যাটেজি। এবার আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ গ্রাফ দেখাতে চাই। এই গ্রাফটি ভালো করে বুঝুন। এখানে কমলা কালারের যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে মার্কেট প্রাইস, অর্থাৎ সেই দিনের ফান্ডের এনএভি। আর এই নীল কালারের যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে আমার এভারেজ পারচেস প্রাইস। আপনারা দেখতে পাবেন মার্কেট প্রাইস কখনো উপরে গেছে, আবার নিচে নেমেছে, আবার উপরে উঠেছে, আবার পড়েওছে।
অর্থাৎ মার্কেট কিন্তু সবসময় ওঠানামা করেছে, কিন্তু আমার এভারেজ পারচেস প্রাইস ধীরে ধীরে খুব স্থিরভাবে এগিয়েছে। শুরুর দিকে মার্কেট প্রাইস আর এভারেজ প্রাইস প্রায় একই জায়গায় ছিল, কিন্তু এরপর মার্কেট যখন উপরে উঠতে শুরু করলো তখন মার্কেট প্রাইস আমার এভারেজ প্রাইসকে ছাড়িয়ে গেল, আর অরেঞ্জ লাইন এবং ব্লু লাইনের মাঝখানের পুরো অংশটাই হলো আমার প্রফিট। এই প্রফিট এসেছে শুধু একটি কারণে, আমি নিয়মিত এসআইপি করেছি। আজ যদি আমার এভারেজ পারচেস প্রাইস দেখি তাহলে সেটা এখনও মাত্র 77 টাকা 56 পয়সা। মনে রাখবেন, আমি প্রথম ইউনিট কিনেছিলাম প্রায় 50-এ। এরপর গত 9 বছরে আমি বিভিন্ন দামে ইউনিট কিনেছি, 180 টাকায়, 202 টাকায়, 221 টাকায়, 208 টাকায় এবং 170 টাকায়। অর্থাৎ মার্কেট যত দামেই থাকুক না কেন আমি নিয়মিত বিনিয়োগ করেছি। তারপরও আমার এভারেজ কস্ট মাত্র 77 টাকা 56 পয়সা, আর আজ সেই একই ইউনিটের দাম প্রায় 202 টাকা। এখন ভাবুন, যদি আগামী 10 বছরে এই ফান্ডের দাম 4 গুণ হয়ে 800-তে পৌঁছে যায়, তাহলে হয়তো আমার এভারেজ পারচেস প্রাইস তখনও মাত্র 100 থেকে 150 টাকার মধ্যে থাকবে। বাকি পুরো অংশটাই কিন্তু থাকবে আমার লাভ। আর আমার কাছে যত বেশি ইউনিট থাকবে আমার প্রফিট তত বেশি হবে। এই কারণেই আমি সবসময় বলি, মার্কেট যখন পড়ে তখন কিন্তু এসআইপি করার সেরা সময়, মার্কেট যখন বাড়ে তখনও কিন্তু এসআইপি করার সেরা সময়। অর্থাৎ মার্কেট যেমনই থাকুক না কেন এসআইপি কখনো বন্ধ করবেন না, দীর্ঘ সময় ধরে নিয়মিত এসআইপি করুন, তাহলেই ভবিষ্যতে কিন্তু বড় সম্পদ তৈরি করা সম্ভব। তাহলে বন্ধুরা, এখন পর্যন্ত আমরা বুঝে গেছি এসআইপি আসলে কি, এসআইপি এর কি কি সুবিধা রয়েছে, হিস্টোরিক্যাল ব্যাক টেস্টিংয়ের মাধ্যমে তার প্রমাণও দেখেছি, আমার নিজের বাস্তব পোর্টফোলিওয়ের উদাহরণ দেখেছি। এখন আমি আপনাদের লাইভ দেখাবো কিভাবে একটি এসআইপি শুরু করতে হয়। এটি কোনো প্ল্যাটফর্মের কিন্তু প্রচার বা প্রমোশন নয়, আমি শুধু একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম ব্যবহার করছি কারণ সেখানে আমার নিজের অ্যাকাউন্ট রয়েছে। চলুন প্রথমে ইকুইটি সেকশনে যাই, তারপর লার্জ ক্যাপ ফান্ড নির্বাচন করি। উদাহরণ হিসাবে আমরা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ডটাকে বেছে নিচ্ছি। এটি শুধুমাত্র শেখানোর উদ্দেশ্যেই করা। ফান্ডে ক্লিক করলেই তার সমস্ত তথ্য আপনার সামনে চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন এই ফান্ড কী ধরনের কোম্পানিতে বিনিয়োগ করে, এর মোট AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কত, অতীতে কি রিটার্ন দিয়েছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। এখন দেখুন, এই ফান্ডের NAV প্রায় 111 টাকা। যেমন একটি শেয়ারের একটি দাম থাকে, ঠিক তেমনি কিন্তু একটি মিউচুয়াল ফান্ডেরও একটি NAV থাকে। গত 1 বছরে এই ফান্ড প্রায় 10% রিটার্ন দিয়েছে। এখানে আপনি এক্সপেন্স রেশিও দেখতে পাচ্ছেন। এছাড়াও লেখা আছে, যদি আপনি 1 বছরের আগেই টাকা তুলে নেন তাহলে আপনাকে এক্সিট লোড দিতে হতে পারে। এখানে আরও দেখা যাচ্ছে যে আপনি মাত্র 100 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। এখন এখানে দুটি অপশন রয়েছে, বাই এবং এসআইপি। ধরুন মার্কেট কিছুটা পড়েছে, আগে NAV ছিল প্রায় 120 টাকা, এখন নেমে এসেছে 111 টাকায়, কিন্তু এতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের লক্ষ্য মার্কেট টাইমিং নয়, বরং দীর্ঘ সময়ে মার্কেটে থাকা। এখন আমরা এসআইপি সেট আপ করি। ধরুন প্রথমে ইনিশিয়াল ইনভেস্টমেন্টে আমরা 0 রাখলাম, অর্থাৎ আজ আলাদা করে কোনো লামসাম বিনিয়োগ করছি না। এরপর ইনস্টলমেন্ট অ্যামাউন্টে আমরা 1000 লিখে দিলাম। আপনি চাইলে প্ল্যাটফর্ম অনুযায়ী 100 বা 500 থেকেও কিন্তু শুরু করতে পারেন। এরপর আসে ফ্রিকোয়েন্সি। এখানে আপনি নির্বাচন করতে পারেন ডেইলি, উইকলি, এভরি 15 ডেজ, মান্থলি অর কোয়ার্টারলি। আমি সাধারণত মান্থলি এসআইপি এর পরামর্শ দিয়ে থাকি, তাই আমরা মান্থলি নির্বাচন করলাম। এরপর এসআইপি ডেট নির্বাচন করতে হবে। ধরুন আমরা প্রতি মাসের 9 তারিখ বেছে নিলাম, অর্থাৎ প্রতি মাসের 9 তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা কেটে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হয়ে যাবে। এখন আসি আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশনে, সেটা হচ্ছে স্টেপ আপ এসআইপি। এটি অসাধারণ একটি ফিচার। আপনার বেতন যেমন প্রতি বছর বাড়ে, ঠিক তেমনই কিন্তু আপনার এসআইপি এর পরিমাণও প্রতি বছর বাড়ানো উচিত। তাহলে আপনি আপনার ফিনান্সিয়াল গোল অনেক দ্রুত অর্জন করতে পারবেন। ধরুন আমরা সিদ্ধান্ত নিলাম প্রতি বছর আমাদের এসআইপি অ্যামাউন্ট 7% করে বাড়বে। অনেকে 10% করেন, কিন্তু শুরুতে 7% রাখা যথেষ্ট ভালো। এরপর আমরা স্টেপ আপ কার্যকর হওয়ার তারিখ নির্বাচন করলাম। ধরুন আগামী বছরের 9 মার্চ থেকে এসআইপি অ্যামাউন্ট 7% বেড়ে যাবে। অর্থাৎ আজ যদি আপনি 1000 দিয়ে শুরু করেন, তাহলে আগামী বছর মার্চ মাস থেকে আপনার এসআইপি স্বয়ংক্রিয়ভাবে 1070 টাকা হয়ে যাবে। এটাই হলো অটো স্টেপ আপ এসআইপি। এখনো পর্যন্ত আমরা কি সেট করলাম, কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব, কত টাকা প্রতি মাসে বিনিয়োগ করব, কোন ফ্রিকোয়েন্সি বেছে নেব, প্রতি মাসের কোন তারিখে এসআইপি হবে, প্রতি বছর কত শতাংশ করে এসআইপি বাড়বে। এখন শুধু ক্রিয়েট এসআইপি এ ক্লিক করতে হবে। এরপর সিস্টেম একটি কনফার্মেশন দেখাবে। যদি সব তথ্য ঠিক থাকে তাহলে কনফার্মে ক্লিক করুন। এরপর পে নাও এ ক্লিক করলেই আপনার এসআইপি তৈরি হয়ে যাবে। এখন আপনি অর্ডার সেকশনে গিয়ে দেখতে পারবেন আপনার এসআইপি সফলভাবে তৈরি হয়েছে কিনা। যদি স্ট্যাটাসে প্রসেসিং লেখা থাকে তাহলে বুঝবেন আপনার আবেদনটি প্রক্রিয়াশীল হয়েছে, আর কয়েক ঘন্টা বা 1-2 দিনের মধ্যেই কিন্তু আপনার এসআইপি অ্যাক্টিভ হয়ে যাবে। এভাবেই খুব সহজে আপনি আপনার এসআইপি জার্নি শুরু করতে পারেন।
তাহলে বন্ধুরা, আজ আমরা প্রায় সব কিছুই বুঝে গেলাম। আমরা জেনেছি এসআইপি আসলে কি, এসআইপি এর কী সুবিধা রয়েছে, হিস্টোরিক্যাল ডেটা এর মাধ্যমে এর ফলাফল দেখেছি, আমরা নিজের বাস্তব পোর্টফোলিও এর কেস স্টাডিও দেখেছি এবং একেবারে হাতে কলমে শিখেছি কীভাবে একটি এসআইপি শুরু করতে হয়। এখন শেষবারের মতো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেই। যদি আপনি আপনার ফিনান্সিয়াল গোলে দ্রুত পৌঁছাতে চান, তাহলে অবশ্যই স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটর ব্যবহার করুন। ধরুন আপনি প্রতি মাসে 5,000 টাকা করে এসআইপি করছেন এবং দীর্ঘ সময় ধরে 12% রিটার্ন পাচ্ছেন, তাহলে প্রায় 22 বছরে আপনার বিনিয়োগের মূল্য 1 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। কিন্তু এবার একটি মজার বিষয় লক্ষ্য করুন, 1 কোটি টাকা হতে সময় লাগছে প্রায় 22 বছর, কিন্তু 1 কোটি থেকে 2 কোটি হতে সময় লাগছে মাত্র আরও 5 বছর। অর্থাৎ 1 কোটি তৈরি করাই সব থেকে কঠিন। তারপর কম্পাউন্ডিংয়ের শক্তির কারণে আপনার সম্পদ অনেক দ্রুত বাড়তে শুরু করে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের আসল পাওয়ার। আপনার টাকা যখন নিজের জন্য টাকা উপার্জন করতে শুরু করে, তখন ওয়েলথ ক্রিয়েশনের গতি আরও বেড়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ শুরু করুন, সময়ের শক্তিকে আপনার পক্ষে কাজে লাগান। বন্ধুরা, আজ আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আপনার বন্ধু পরিবার এবং যারা এখনও এসআইপি সম্পর্কে জানেন না, তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। আজই আপনার এসআইপি জার্নি শুরু করুন। আর যদি এই ভিডিওটি দেখার পরেও আপনার কোনো রকম প্রশ্ন থেকে যায়, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যে বিষয়টি বুঝতে অসুবিধা হবে সেটি নিয়ে আমি আবারও একটি বিস্তারিত ভিডিও বানাবো। এছাড়া আমি মিউচুয়াল ফান্ড নিয়ে একটি সম্পূর্ণ প্লেলিস্ট তৈরি করেছি, যেখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি যে আপনার রিস্ক পোর্টফোলিও, ফিনান্সিয়াল গোল এবং প্রত্যাশিত রিটার্ন অনুযায়ী কোন ধরনের মিউচুয়াল ফান্ড আপনি নির্বাচন করবেন। তাই নিজের লক্ষ্য অনুযায়ী সঠিক পরিকল্পনা করুন এবং যত দ্রুত সম্ভব এসআইপি শুরু করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।